আমরা যে সময়টা আসলে গ্যাপ দিই সেই গ্যাপের পরে সেই গ্যাপের মধ্যে তাকে আসলে ওয়েট আবার কমাতে হয়। সো এই যে ফিজিক্যাল ট্রান্সফরমেশনের জার্নি, সেটা রাজপুর হয়ে আসলে যতটুকু এনজয় করছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে, বিকজ ওয়েট গেইন করা আবার সেটা লুজ করার ক্ষেত্রে আসলে একটা টাফ জার্নি হয়ে থাকে। এবং যেটা হয়েছে যে আসলে রাজ অনেকখানি বেশি ডেডিকেটেড ছিল আমার এই জায়গাটা। এমনিতেই রাজ মানে অবশ্যই ডেডিকেটেড অভিনেতা, এটা সবাই জানে। রাজ কত ভালো অভিনেতা এবং কতখানি ডেডিকেটেড সেটা সবাই জানে। তো রাজ আমার এই চরিত্রের জন্য যেটা করেছেন, যখন চরিত্রটাকে পোর্ট্রেট করতে হবে বলে আসলে ডিসাইডেড ছিল, তখন সে তার বাসায় রাত্রেবেলা যখন কাজ শেষে বাসায় ফিরে এসে খাবার খেতেন, টেবিল চেয়ারে বসে খাবার না খেয়ে সে ফ্লোরে খাবার খেতেন। বাসায় তখন ট্রাউজার না পরে সে লুঙ্গি পরতে অভ্যাস করতে থাকে। যখন শুটিংয়ে এসে সিঙ্গেল টাইমের জন্য সে চেয়ারে বসতেন না, ফ্লোরে বসতেন। রাস্তার ধারে শুট করছি, রাস্তার ধারে আইল্যান্ডের উপরে বসে আছেন। আমাদের গল্পের প্রয়োজনে হুইল চেয়ার একটা বড় প্রপস ছিল। সো এই মেজর প্রপসটা আসলে সে কখনো অন্য কাউকে টাচ করতে দিত না, সবসময় সে এটা ক্যারি করত। সো এই যে অদ্ভুত জার্নি, ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাওয়া এবং গল্পের জন্য এত ডেডিকেশন, সকাল থেকে আসলে সারাদিন না খেয়ে কাজ করতে হয়েছে, রাস্তাঘাট নদী কোনো কিছু চিন্তা না করে আসলে পুরো জার্নিটা করেছে। সো থ্যাংক ইউ শরীফুল রাজ। এরপরে এসে আসলে স্বাগত আপুর সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়, শক্তি ভাই, আইজুল হাকিম ভাই সবাই আছেন যারা, এদের সেতু ভাই, এরা প্রত্যেকেই দুর্দান্ত অভিনেতা, আমরা সবাই জানি। সো আমার যেটা হয়েছিল, প্রথমত আমি নতুন, এটা আমাদের দেশের বা অন্য দেশেও যেটা হয় যে ধরেন নতুন কেউ রিনাউন্ড কাউকে কন্ট্যাক্ট করতে গেলে আসলে প্রথম দিকে তারা একটু আগে জাজ করতে চায়, এটা স্বাভাবিক। আমিও যখন আমার কাছে নতুন কেউ আসলে অ্যাসেস করতে আসবে আমি বুঝতে চাইবো। সো তারাও সেটা করতে চেয়েছেন। আমার এক ধরনের ভয় কাজ করতো যে আদতে আসলে আমার প্রজেক্টে তারা কেন করবে। কিন্তু আমি যখন অ্যাপ্রোচ করি, তারা যখন আসলে সেই অ্যাপ্রোচটা অ্যাকসেপ্ট করে আমার সঙ্গে জার্নিটা করে, তখন আসলে পরে ধীরে ধীরে তারা এক্সপ্রেস করে যে গল্প বর্ণনা সব কিছু মিলে তাদের ভালো লেগেছে। সো জার্নিটা করেন। স্বাগত আপুকে আসলে এই গল্পের জন্য তারও একটা জার্নি ছিল অদ্ভুত, যে সেইটার জন্য আমার সঙ্গে অনেক দিন কথা